Oppo k10 5G যাকে আমরা সবচেয়ে সুন্দর এবং হ্যান্ডসাম 5G ফোন বলতে পারি। তার সাথে এই ফোনে আমরা মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 এর মতন একটি দুর্দান্ত প্রসেসর পেয়ে যাচ্ছি। আর এর 8GB 128GB বেস ভেরিয়েন্টের দাম মাত্র 15,999 টাকা রাখা হয়েছে। যদি এটা একটি অফার প্রাইস, তবুও এক ঝলকে এই ফোনটিকে আমাদের পারফেক্ট ফোন মনে হতেই পারে। তাহলে তার সমস্যা নাই, ফোনটি তাহলে কিনতে যাই। আরে ভাই চললে কোথায়, দাঁড়াও ওয়েট করো। Oppo k10 5G ফোনটি কেনার আগে জাস্ট 5 মিনিট সময় দিয়ে এই ভিডিওটি দেখে নাও, কারণ কি এই ফোনটির এমন কিছু নেগেটিভ পয়েন্ট অর্থাৎ এমন কিছু কম্প্রোমাইজ আমি দেখতে পেয়েছি যেগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত। আর সেটা জানার পর ডিসাইড তোমরাই নেবে কি ফোনটি নেওয়া উচিত কি নেওয়া উচিত না, এটি আমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা, সব জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেকটিস বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো Oppo k10 5G এই ফোনটির লঞ্চ ডেট এবং আসল প্রাইস আমরা জেনে নিচ্ছি। তো এই ফোনটি ভারতের বাজারে 8 জুনে লঞ্চ হয়ে গেছে এবং এটি সেল চালু হবে 15 জুনের দুপুর 12টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে। আর ফোনটির বেস ভেরিয়েন্ট 8GB 128GBর দাম রাখা হয়েছে 17,499 টাকা এবং এটিকে SBI বা ব্যাংক অফ বরোদার কার্ডের মাধ্যমে আমরা এটিকে 1,500 টাকা ডিসকাউন্ট পেতে পারি। অর্থাৎ ফোনটিকে আমরা ফার্স্ট অফারে 15,999 টাকায় কিনতে পারবো এবং বাংলাদেশের বাজারে সম্ভবত আরো 1 থেকে 1.5 মাস পরে এই ফোনটি পাওয়া যাবে এবং সেখানে দাম 25,000 টাকার মধ্যে হতে পারে। আর এই ফোনটির মধ্যে কি কি কম্পোনেন্টস আমি দেখতে পেয়েছি সেটা এর স্পেসিফিকেশন জানার সাথে সাথে আমরা দেখে নেব। যদি এই ফোনটির বিল্ড কোয়ালিটি দেখি তাহলে এই ফোনটি কিন্তু যথেষ্ট খুব সুন্দর ফোন। পিছনে গ্লসি গ্লাস টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং ক্যামেরা মডিউলটিও দুর্দান্ত রাখা হয়েছে। বড় বড় ক্যামেরার পাশে আমরা ডুয়েল LED ফ্ল্যাশও দেখতে পাচ্ছি এবং ব্র্যান্ডিংও খুব সুন্দর রাখা হয়েছে। এমনকি আইফোনের মতন সাইডে 2D কার্ভটিও রাখা হয়েছে এবং সামনে ভিনোচের বড় ডিসপ্লে দেখতে পাচ্ছি আর ব্যাজেটও খুব হালকা রাখা হয়েছে। বাস এখানে আমরা একটি কম্প্রোমাইজ দেখতে পাচ্ছি, এত দামের ফোনের মধ্যে এখানে আমরা ভিনোচের ডিসপ্লে পাচ্ছি, 5 কিন্তু তোমরা পাবে না। আর ভিনোচের তোমাদের যদি অসুবিধা না হয় তাহলে ফোনটি কিন্তু যথেষ্ট হালকা আছে, মাত্র 190 গ্রাম ওজন এবং এটি খুব সরু ফোন রাখা হয়েছে, মাত্র 7.9 mm এর চড়া রাখা হয়েছে। ওভারঅল সামনে ভিনোচের সমস্যা না থাকলে এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং লুকস দুর্দান্ত রাখা হয়েছে, একদম হ্যান্ডসাম ফোন তোমরা বলতে পারো। এছাড়া ফোনটিতে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 রাখা হয়েছে এবং এখানে Oppo নিজস্ব OS কালার OS 12.1 রাখা হয়েছে, অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স তোমরা এখানে খুব ভালো পেয়ে যাবে, এখানে কোনো কমপ্লেনের কথা নেই। আর পরিসর হিসেবে এখানে 6 nanometer মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 ইউজ করা হয়েছে, যেটি অনলাইন ইউজ করে খুব হাই দেখতে পাচ্ছি আমরা। আর এই ফোনটিতে আমরা র্যাম হিসাবে 8GB LPDDR4 র্যাম দেখতে পাচ্ছি এবং 128GBর UFS 2.2 স্টোরেজ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ফোনটিতে গেমিং খেলার জন্য সব রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা গেমিং খেলতে ভালোবাসে তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট, গেমিং খেলার জন্য এখানে কোনো সমস্যা হওয়ার কথা নেই। এবার চলে আসছে এর ডিসপ্লেতে, এখানে 6.56 ইঞ্চির IPS ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লেতে 90 Hz ডিসপ্লে রেট ইউজ করা হয়েছে, তবে এখানে আমরা ফুল HD ডিসপ্লে পাচ্ছি না, এখানে HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটি কিন্তু একদম বড় কম্প্রোমাইজ, এত দামের ফোনে আমরা HD+ ডিসপ্লে পাচ্ছি, ফুল HD তো পাচ্ছি না। তো ডিসপ্লেতে তো কম্প্রোমাইজ করতে হচ্ছে। ক্যামেরাতে কি দেওয়া হয়েছে, ক্যামেরাতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি রিয়ারে। এখানে মেন ক্যামেরাটি রাখা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্স ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের মতন একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। তো আপাতদৃষ্টিতে এখানে সেলফি ক্যামেরা কিন্তু কম্প্রোমাইজ করা হয়েছে, তবে একটি জিনিস ভালো করেছে তারা, সেলফি ক্যামেরাতে আমরা সোনির সেন্সর দেখতে পাচ্ছি এবং ব্যাক ক্যামেরাতে আমরা স্যামসাংয়ের সেন্সর দেখতে পাচ্ছি। তো সেন্সরগুলো যদি ঠিকঠাক কাজ করে, ভালো কাজ করে, তাহলে এই ক্যামেরাতে খুব ভালো ফটো আমরা ক্লিক করতে পারবো। যাই হোক, ফোনটি আসার পরে বোঝা যাবে এর ক্যামেরা সেটআপটি কীরকম, ক্যামেরা কোয়ালিটি কীরকম। তবে একটা জিনিস কনফার্ম আছে, ক্যামেরাতে আমরা 4K রেকর্ডিং করতে পারবো না এবং OIS এর সাপোর্টও নেই, যেখানে এই দামের মধ্যে আমরা মোটর ফোনগুলিতে OIS এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু Oppoকে কিছু কাজ করতে হবে। আর চলে আসছি ব্যাটারির দিকে, এখানে 5000 mAh এর মতন আমরা ঠিকঠাক ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং 33 ওয়াটের ভক চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছি, যেখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবো। ব্যাটারি সেটআপ নিয়ে তোমাদের কোনো কমপ্লেন হওয়ার কথা নয়, ব্যাটারিতে ঠিকঠাক কাজ করেছে কোম্পানিটি। তবে ফোনটিতে আমরা NFC সাপোর্ট দেখতে পারবো না, এখানে ফিঙ্গারপ্রিন্ট আনসেন্সারটি সাইডে রাখা হয়েছে। তবে ভালো কথা 3.5 mm অডিও জ্যাকটি আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, Oppo k10 5G এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এবং এর কিছু নেগেটিভ বা কম্প্রোমাইজ পয়েন্টও আমি জানিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে, এই ফোনটিকে আমাদের ভ্যালু ফর মানি হবে, এই ফোনটিকে আমাদের নেওয়া উচিত? যদি আমার মতামত নাও তাহলে 8GB 128GBর ফোনটি আমরা 17,500 টাকাতে কিনতে পারবো, কারণ কি অনেকে হয়তো এটি ডিসকাউন্টে কিনতে পারবে না। তো 17,500 টাকার মধ্যে এই ফোনটি আমার হিসাবে ভ্যালু ফর মানি হচ্ছে না, কারণ কি এখানে আমাদের ডিসপ্লেতে কম্প্রোমাইজ করতে হচ্ছে, এখানে আমরা ভিজনস পেয়ে যাচ্ছি এবং HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছি। ফ্রন্ট ক্যামেরাতে আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, যদি এখানে সেন্সর রাখা হয়েছে। বাদবাকি ফোনটি লুকের জন্য খুব যথেষ্ট, বিল্ড কোয়ালিটি খুব ভালো
তো এই কম্প্রোমাইজগুলি তুমি যদি করতে পারো তাহলে এই ফোনটি তোমরা নিতে পারো। বিশেষ করে এই দামের মধ্যে আমরা বাজারে আরও একটি ভালো ফোন পেয়ে যাচ্ছি, পোকো M4 Pro 5G। এই ফোনটি আমরা এর থেকে আরও 1000 টাকা কমে পেয়ে যাচ্ছি এবং সেখানে আমরা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং ডিসপ্লেতে আমরা গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও পেয়ে যাচ্ছি আর সামনে 16 মেগাপিক্সেলের মতন ভালো একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। তো এখন বিচার তোমাদের করতে হবে যে কোন ফোনটি তোমাদের নেওয়া উচিত। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমার মতামতটি দিয়ে দিলাম। যারা এই ভিডিওটি নতুন দেখছো এবং চ্যানেলে নতুন আছো, এখন ফটোফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।